শুভ সকাল বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের সকাল 5:30টার থেকে আমার ব্লগ ভিডিওটা আমি শুরু করে দিলাম। এখন আমি এখানে বাসন মেজে নিচ্ছি, আর সকালবেলা ঘুম থেকে উঠে অফ ক্যামেরায় আমি উঠানটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। যদিও আজকে আমি ভোরের দিকে ঘুম থেকে উঠেছি, ভোরের দিকে ঘুম থেকে তো উঠি না, আজকে উঠেছি। কারণ হচ্ছে আমার সোনা পাপ্পা আজকে ভোরের দিকে উঠে খেলাধুলা শুরু করে দিয়েছিল। তো খেলাধুলা করার পর ও খেয়ে দিয়ে কিন্তু আবারও ঘুমিয়ে পড়েছে। তো ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর আমি এই যে এখন কাজে লেগে পড়েছি। ওইদিকে বাসনগুলো মেজে নিয়ে আসার পর এখন আমি এখানে গ্যাসটা ডিপ ক্লিন করে নিচ্ছি। কালকে রান্না করার পর যদিও আমি একটু মুছে নিয়েছিলাম, তবু ডিপ ক্লিন করতে হবে আজকে, কারণ আজ আমরা নিরামিষ খাই। বৃহস্পতিবার আমাদের বাড়িতে নিরামিষ হয়, তাই আর কি ভালোভাবে সব কিছু পরিষ্কার করে নিতে হচ্ছে। আর এই দিকে কৌটোগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘর যেরকমই হোক না কেন, যদি পরিষ্কার রাখা হয়, শুধু রান্নাঘর কেন, বাড়ির সমস্ত কিছু যদি সব সময় পরিষ্কার রাখা হয়, তাহলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, আর একটা কিন্তু পজিটিভ এনার্জিও আসে। যদিও বা আমি সব সময় ঘর দুয়ার গুছিয়ে পরিপাটি করে রাখি, তবুও যদি কোনো সময় আমি সময় না পাই, আর একবার কিন্তু আমি করে নিই। আর আজ কিন্তু একটু চাপের মধ্যেই আছি, কারণ আজ হচ্ছে মায়ের শরীরটা ভীষণই খারাপ। মায়ের আজকে ভীষণই জ্বর এসেছে, মানে বিছানা থেকে উঠতেই পারছে না, তাই একা হাতে সব কিছু সামলাতে হবে। আর এই ঝুড়িটার মধ্যে আমরা ফল রাখি, তো এটাকেও আমি একটু পরিষ্কার করে নিলাম। আর এতে আম রেখে দিলাম, বাবা কাল রাত্রিবেলা আম নিয়ে এসেছে, তো সেটাই এখন রেখে দিলাম। আর এই দিকে তোমরা দেখতে পাচ্ছ আমার সব কিছু পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। যদিও বা আমার মডিউলার কিচেন রুম নয়, তবুও সেটাকেই যদি সাজিয়ে গুছিয়ে রাখা হয়, ওটাকেই দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। ঘর দুয়ার হোক না টিনের বা পাকা, সেটা ম্যাটার করে না, সাজিয়ে গুছিয়ে রাখাটাই হচ্ছে মেন কথা। যদি ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখো, তাহলে মাটির ঘরও কিন্তু স্বর্গ হয়ে ওঠে। আর যদি ওই দালান কোঠাও অগোছালো করে রাখো, সেটাকেও কিন্তু দেখতে ভালো লাগে না। তো এই যে এখন আমি ঝাড়ু দিয়ে নিলাম, আর আমার ঝাড়ু দেওয়া কিন্তু এখনও হয়নি। এইদিকে সোনা পাপা উঠে গেছে, তো ওকে তো নিতেই হবে। তো এইদিকে ওকে আমি এই যে বেবি নেওয়ার যে ব্যাগগুলো হয় ওর মধ্যে ভরিয়ে নিয়েছি। আর ওর মধ্যে ঢুকে ও তো বেশ খুশি হয়েছে, মানে মনে করছে মা আবার আমাকে কোথায় নিল। তো মায়েরা কি পারে না তোমরা বলো। তো ওকে নিয়েই এখন আমি কাজ করব। ওই যে বললাম মায়ের আজকে শরীরটা ভীষণ খারাপ, মা বিছানা থেকেই উঠতে পারছে না। আর বাবাও এই দিকে বাড়িতে নেই, বাবা গিয়েছে বাজারে। তো ওকে নিয়েই এখন কাজ করতে হবে। আমরা নারী, তাই আমরা সব কিছু করতে পারি। তো এই যে সোনা পাপা এদিকে দেখছে ওদিকে দেখছে, আর ও যা দুষ্টুমি করে, ওকে নিয়ে মানে কাজ করা খুবই টাপের হয়ে যায়। তো এইদিকে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এখন এই যে আমার ভাসুরের মেয়ে এসেছে, তো ওকে একটু দিলাম, ও এখন ওকে এদিক ওদিক একটু ঘুরিয়ে নিয়ে আসবে। তো ওকে টাটা বাই করে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাগুলোও আমি সকালবেলা ঝাড়ু দিয়েছি। আর এই দিকে এখন আমি ঘর মুছে নিচ্ছি। ঘরগুলো যদিও বা আমার মোছা হয়ে গেছে, এখন আমি বারান্দাটা মুছে নিচ্ছি। আর বাইরে কিন্তু হচ্ছে মুষলধারে বৃষ্টি, আর বৃষ্টি হলে কিন্তু এই বারান্দাটার দিনে 4 থেকে 5 বারও মুছতে লাগে। তো এই নিয়ে কিন্তু আমি মায়ের কথাও শুনি যে এতবার কিসের জন্য করতে হয়। তো আমার মানে নোংরা দেখতে ভালো লাগে না, তাই আর কি আমি করে নিই। আর এই দিকে এখন সোনা পাপাকে খাইয়ে দিচ্ছি, আর ও কিন্তু খেতেই চায় না। আর খাওয়ার সময় কত দুষ্টুমি করে দেখতেই পাচ্ছ তোমরা। তো ওকে এখন আমি মেঝেতে একটু ছেড়ে দিয়েছি, ও খেলাধুলা করছে। মেঝেটা যদিও বা পরিষ্কার, নোংরা নয়, একটু আগেই আমি মুছে গেলাম। আর আমি তো ঘর দুয়ার রোজ মুছি। তো এইদিকে এখন বিছানাটা গুছিয়ে নিলাম, এরপর স্নান করব। আর এই যে বাইরে দেখতেই পাচ্ছ তোমরা কতটা বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো। আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু আমাকে এক হাতে সমস্ত কাজ করে নিতে হচ্ছে। এই দিকে আমার স্নানও হয়ে গেছে, স্নান হয়ে গেছে। এখন মাথা টাথা ভালো করে আঁচড়িয়ে নেওয়ার পর পুজো দিতে যাব। আর আজ বৃহস্পতিবারের পুজোটাও দিতে কিন্তু অনেকটা সময় লাগে। আজ অনেক কিছু করতে লাগবে, ঘর চেঞ্জ করতে হবে। তো এখন আমি এই যে সিঁদুর
ফোঁটা সব কিছু দিয়ে একটু সেজে গুজে তারপর পুজো দিতে যাব। আগে কিন্তু আমি যখন আমার সোনাপাপ্পা হয়নি তখন কিন্তু আমি শাড়ি পরে রোজ বৃহস্পতিবার ভালো করে পুজো দিতাম, তারপর পাঁচালি পরতাম। আর এখন আর ওসব হয়ে ওঠে না। আর এইদিকে এখন এই যে ঠাকুর ঘরটা লেপে নিতে এসেছি। আর আমাদের কিন্তু এই ঠাকুর ঘর আগে বাড়ির ভিতরে ছিল, আর এখন বাড়ির বাইরে নিয়ে আসা হয়েছে, কারণ আমরা নতুন করে কালী মায়ের পুজো করেছি, তাই আর কি আমরা এখন ঠাকুর ঘরটা বাইরে নিয়ে এসেছি। আর আগের ঠাকুর ঘরটা বাড়ির ভিতরে এখনও আছে, যদিও বা ওখানে জায়গা হতো। এই একটা ঠাকুর বেড়েছে তো কি হয়েছে, জায়গা হতো, তবুও আর কি সবাই বলে যে বাড়ির বাইরেই নাকি কালী মায়ের পুজো দেওয়া ভালো, তাই এখানেই আমরা আপাতত টিনের ঘর দিয়ে রেখেছি। পরে যখন সময় পাবো তখন আমরা ঘর তুলে নেব। তো এখন আমি ফুল তুলে নিচ্ছি। গাছে ফুল থাকলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, তোলার পর গাছটা কীরকম হয়ে যায়। তো এখন আমি ফুলগুলো তুলে সব কিছু জোগাড় করে পুজোটা দিয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছ কতটা ফুল পেয়েছি গাছে, যদিও বা আরও প্রচুর ফুল ছিল, সব ফুল তুলিনি। আর এই গাছে না আজ আমি ফুল পাইনি, এই গাছে কিন্তু প্রচুর ফুল হয়, দোপাটি ফুল না কি বলে, টগর ফুল। তো এইদিকে এখন আমি ভাতটা চাপিয়ে দিলাম, আমার পুজো হয়ে গেছে। পুজোটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখন রান্নাটা হয়ে গেলে আমার সমস্ত কাজবাজ শেষ। আর সোনা পাপ্পাকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, তো ঘুম হচ্ছে ও, রান্না উঠানোর আগেই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি পুজোটা দিয়ে এসে। আর এখন আমি এই দিকে আম কেটে নিচ্ছি, বাবা আম খেতে চাইলো, তাই আর কি বাবাকে এখন আম দেব কেটে। আর এই যে আমার সবজিও হয়ে গেছে, এইদিকে পেঁপে দিয়ে মুগ ডাল করলাম, আজ নিরামিষ বলেছি তোমাদের আগেই। আর এখানে এখন পটল ভেজে নিচ্ছি, আর চাল কুমড়োর ঘন্ট করেছি। তো এই দিয়ে আজ আমাদের খাওয়া দাওয়া হবে। এইদিকে আমার সমস্ত রান্না হয়ে গেছে, আর সবাই কিন্তু খেয়েও নিয়েছে, এখন আমার খাওয়াটাই শুধু বাকি। আর সবাই বলতে ওই যে মা আর বাবা, আর আমার বর তো বাড়িতে থাকে না। আর সোনা পাপা ঘুম থেকে কিন্তু উঠেও পড়েছে, ওকে আবার স্নানও করিয়ে দিয়েছি। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।